মাধ্যমে অ্যানুয়াল জেনারেল মিটিং, যেটা বার্ষিক আমরা মিটিং বলে থাকি, এবং এই মিটিংয়েই আবার বোর্ড অফ ডাইরেক্টরস মানে ডাইরেক্টরদের মিলে যে বোর্ডটা করা হয় তারা মূলত হলো নীতিগত ডিসিশনগুলো নিয়ে থাকে। সেই নীতিগত ডিসিশনগুলো বোর্ড অফ ডাইরেক্টরের মাধ্যমে নেওয়া হয়ে থাকে এবং এখানে এজিএম এর মাধ্যমে এখানে সিলেকশন বা ইলেকশন হয়। এবং শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড কী হবে এবং কোম্পানির ফাংশনালি যদি কোনো এক্সপানশন করার প্রয়োজন হয়, তারপরে মেন যেটা ডেভেলপমেন্ট থাকে সেগুলো যদি করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে এই এজিএম এর মাধ্যমে মূলত ডিসিশনটা নেওয়া প্রয়োজন পড়ে। তো সেকেন্ড থিং হলো ডিরেক্টর বা বোর্ড অফ ডিরেক্টর, যেটা আমরা বুঝি। তো বোর্ড অফ ডিরেক্টরে আসলে বোর্ড অফ ডিরেক্টর কোম্পানির সর্বোচ্চ নীতি নির্ধারক। এখানে তাদেরকে শেয়ার হোল্ডার দায়িত্ব দেন যে তারা আলটিমেটলি এই নীতি নির্ধারণ বোর্ড অফ ডিরেক্টর মিটিংয়ের মাধ্যমে নিয়ে থাকবেন এবং এই শেয়ার হোল্ডারদের দ্বারাই নির্বাচিত কোম্পানির বড় বড় সিদ্ধান্তগুলো গ্রহণ করে থাকে বোর্ড অফ ডিরেক্টর মূলত। এবং এই